আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ফল গাছে ধরে, যা 42 কেজি ওজন নিয়ে গিনিস ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে? হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। আজ আমরা কথা বলবো আমাদের জাতীয় ফল কাঁঠালকে নিয়ে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধু আকারেই বড় নয়, এর পুষ্টিগুণও বিশাল। এই ফলটি গ্রীষ্মকাল জুড়ে পথঘাট থেকে শুরু করে শহর বাজার পর্যন্ত আমাদের খাবার তালিকায় জায়গা করে নিয়েছে। এই ফলটি নিয়ে আছে অনেক অজানা তথ্য। আজকের ভিডিওতে জানবো কাঁঠাল সম্পর্কে চমকপ্রদ তথ্য, যা শুনলে আপনিও সত্যি অবাক হবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই কাঁঠালের ইতিহাস ও উৎপত্তি। কাঁঠালের ইংরেজি জ্যাকফ্রুট। উৎপত্তি দক্ষিণ এশিয়া গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। ধারণা করা হয় কাঁঠালের জন্মস্থান হলো ভারতের পশ্চিম ঘাট অঞ্চলে, বাংলাদেশে এবং শ্রীলঙ্কা। এই অঞ্চলে প্রথম কাঁঠালের চাষ শুরু হয় প্রায় 5-6 বছর আগে। প্রাচীনকালে কাঁঠাল ছিল দক্ষিণ এশিয়া মানুষের একটি প্রধান খাদ্য। এমনকি প্রাচীন সাংস্কৃতিক সাহিত্যের কাঁঠালের উল্লেখ পাওয়া যায়। এমনকি ভারতের মনু সংহিতা এবং চরক সংহিতা গ্রন্থে কাঁঠালের ঔষধি গুণাবলী সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। বহু শতাব্দী আগে চীন, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও পরবর্তীতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কাঁঠালে ছড়িয়ে পড়ে। বর্তমান থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রাজিল এবং পূর্ব আফ্রিকার দেশগুলোতে কাঁঠাল চাষ হয়। কাঁঠাল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও বহুল পরিচিত ফল। দেশের প্রায় প্রতিটি গ্রামে পরিবারে কাঁঠাল গাছ দেখা যায়, আর এই ফল দেশের কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। 2010 সালে কাঁঠালকে বাংলাদেশের জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিপুল উৎপাদন। বাংলাদেশে প্রায় সব জেলায় কাঁঠালের চাষ হয়। বিশেষ করে গ্রীষ্মকালে বাজার ও গ্রামের বাড়িতে কাঁঠাল খুব সহজে পাওয়া যায়, কারণ এর উৎপাদন ও সহজলভ্যতা। কাঁঠালে পুষ্টিগুণেও ভরপুর। কাঁঠালে ভিটামিন এ, সি, পটাশিয়াম ও আঁশে সমৃদ্ধ। এটি শিশু থেকে বৃদ্ধ সবার জন্য উপকারী, যা একে আরও জনপ্রিয় করে তুলেছে। কাঁঠাল বিভিন্নভাবে খাওয়া যায়। কাঁচা অবস্থায় সবজি, পাকা অবস্থায় ফল, এমনকি এর বীজ রান্না করেও ব্যবহার করা যায়। এর ফল থেকে এত রকম খাবার পাওয়া যায় যে এটি ঘরে জনপ্রিয়। কাঁঠালে রয়েছে স্বাদ ও গন্ধ। পাকা কাঁঠালে মিষ্টি স্বাদ এবং সুগন্ধ অনেকেই পছন্দ। এটি গ্রীষ্মকালের একটি বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। প্রাচীনকাল থেকেই ঐতিহ্যবাহী রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে কাঁঠাল। কাঁচা কাঁঠাল দিয়ে ভুনা, কোপ্তা ও বিরিয়ানি জাতীয় রান্না অনেক অঞ্চলে বিশেষভাবে জনপ্রিয়। ঈদ ও উৎসবের খাবারেও এর স্থান রয়েছে। কাঁঠালের এত জনপ্রিয় থাকার কারণ হলো কম খরচে পুষ্টিকর ফল পাওয়া যায় এবং সহজলভ্য। কাঁঠাল অন্যান্য ফলের তুলনায় সস্তা, ফলে সাধারণত মানুষ সহজে এটি কিনতে পারে। এতে রয়েছে ভিটামিন এ, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এবং ত্বক স্বাস্থ্যবান রাখে। রয়েছে ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও মেরির জন্য উপকারী এবং শরীরের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। ভিটামিন বি6 মস্তিষ্কের স্বাস্থ্য ও স্নায়ুতন্ত্র ভালো রাখতে সাহায্য করে। রক্তের হিমোগ্লোবিন উৎপাদনে ভূমিকা রাখে। ভিটামিন বি9 কোষ বিভাজন ও গর্ভাবস্থায় শিশুর সুস্থ বিকাশে সাহায্য করে। ভিটামিন বি3 শরীরের শক্তি উৎপাদন এবং হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও কাঁঠালে অল্প পরিমাণ থায়ামিন এবং রিবোফ্লাভিন বি2 থাকে। এই ভিটামিনগুলো সম্মিলিত প্রভাব আমাদের শরীরকে সুস্থ ও সবল প্রক্রিয়ায় রাখে। এখন কাঁঠালের ভালো দিক ও খারাপ দিক সম্পর্কে একটু জেনে নিই। কাঁঠালের ভালো দিক: পুষ্টিগুণে ভরপুর। কাঁঠালে ভিটামিন এ, সি ও পটাশিয়াম, ক্যালসিয়াম, আঁশ থাকে, যাহা শরীর সুস্থ রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা: এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। হজমে সহায়ক: আঁশ বা ফাইবার থাকার কারণে হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠীকাঠিন্য রোগ দূর করে। চোখ এবং ত্বকের জন্য ভালো। ভিটামিন এ ত্বককে সুস্থ রাখে, শক্তি যোগায়। প্রাকৃতিক শর্করা উৎস হিসেবে কাঁঠাল শরীরে তাড়াতাড়ি শক্তি সরবরাহ করে। কাঁঠালে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এবার জেনে নিই কাঁঠালের খারাপ দিকগুলো। অতিরিক্ত খাওয়ার ক্ষতি: রক্তের চিনি বাড়াতে পারে। কাঁঠালে প্রাকৃতিক চিনি বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত খাওয়া
ক্ষতিকর হতে পারে। হজমের সমস্যা, অতিরিক্ত কাঁঠাল খেলে গ্যাস, পেট ফাঁপা, পেটে অস্থির হতে পারে। অ্যালার্জি, কারো কারো শরীরে কাঁঠাল অ্যালার্জি সৃষ্টি করতে পারে, যেমন চুলকানি, র্যাশ বা শ্বাসকষ্ট। ওজন বেড়ে যেতে পারে, অনেকেই বেশি পরিমাপে খেলে উচ্চ ক্যালোরি গ্রহণের কারণে হজম বেড়ে যেতে পারে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।